রাজ্যে ক্ষমতায় আসার পরই দুর্নীতি তোলাবাজি রুখতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। এবার গুন্ডা দমনে কড়া আইন আনতে চলেছে সরকার। সোমবার পেশ হতে চলেছে জোড়া বিল। সমাজবিরোধী কার্যকলাপ রুখতে আনা হচ্ছে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। এই আইনের বলে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা হাতে পাবে সরকার। 1972 সালে মনে রাখতে হবে আইনটা হয়েছিল কিন্তু নকশালদের সেই দৌরত্ব, নকশালদের একটা উত্তল সেই সময়, তাকে ঠেকানোর জন্য কিন্তু এই আইনের জন্ম। তারপর কিন্তু আমরা বিগত সরকারের ক্ষেত্রে দেখেছি প্রচুর দাঙ্গা দেখেছি, প্রচুর অরাজকতা দেখেছি, প্রচুর সম্পত্তির সরকারি সম্পত্তির ভাঙচুর, নষ্ট করা। তাদেরকে কখনো আড়াল করে রাখা হতো, তাদেরকে কখনো সামনে এনে এই আইনের আওতায় সাজা দিতে আমরা শুনিনি, দেখিনি। তাই জন্য সেই আইনটাকে আরও কড়াকড়িভাবে যে আনছে, এটা খুব সাধুবাদ জানাই। দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার সংশোধনী বিল আইনে পরিণত হলে যে কোনো সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও নষ্টের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবে রাজ্য সরকার। ক্ষতিপূরণের পরিমাণ বাজার দরের থেকে কম নির্ধারণ করা যাবে না। বিশেষ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সম্পত্তির দ্বিগুণ পর্যন্ত অর্থ ধার্য করা হতে পারে। ক্ষতিপূরণের পাশাপাশি অতিরিক্ত সুদও আদায় করা হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইতিমধ্যে যে আইন আছে সঠিকভাবে প্রয়োগ করলে গুন্ডা বদমাশদের সম্পূর্ণভাবে দমন করা সম্ভব, এবং কেউ প্রপার্টি ধ্বংস করলে তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার বিধান ইতিমধ্যেই আছে। এখন এর পরে যে সংশোধনী আনা হচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নয় যে কাজটা করার আরো বেশি সুবিধা হবে, কিন্তু যে কোনো আইনে বেশি ক্ষমতা দেওয়ার যদি সৎ লোকের হাতে এই প্রয়োগটা না থাকে তাহলে কিন্তু তার অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর বা অগ্নিসংযোগের জেরে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণ আদায় করতে পারবে সরকার। এর জন্য অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। ক্লেমস কমিশনের কাছে আবেদন করে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন ক্ষতিগ্রস্তরা। এক্ষেত্রে ক্লেমস কমিশনকে দেওয়ানি আদালত হিসেবে গণ্য করা হবে। কমিশনের রায়কেই চূড়ান্ত বলে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে বিলে। অপরাধের পাশাপাশি উস্কানি দিলে বা অর্থ যোগান দিলে এবং সংগঠক ও অভিযুক্তের আশ্রয়দাতাকেও অভিযুক্ত হিসেবে গণ্য করা হবে। এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দিষ্ট এজেন্ডার উপর দাঁড়িয়ে কিছু বিল আনা হচ্ছে। এগুলো নিয়ে আমাদের দলীয় নেতৃত্ব পুরোদস্তু চর্চা করছেন। যেখানেই মানুষের স্বার্থ বিঘ্নিত হবে এবং নির্দিষ্ট রাজনৈতিক লাইন চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে, সেই জায়গাটায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে। এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকারের ক্ষতি হওয়া মানে পাবলিকের ক্ষতি। এগুলো চলতে পারে না। আপনি অবশ্যই ক্ষতি করতে পারেন, আগুন জ্বালাতে পারেন, কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও গুজরাতে আগে এই ধরনের আইন চালু হয়েছে। সোমবার এ রাজ্যেও বিধানসভায় জোড়া বিল পেশ করতে চলেছে বিজেপি সরকার। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.